লক্ষ্যে মিরপুর ফকির বাড়ি হজরত হারিদন শাহ ফকির রহমতুল্লাহ স্মরণে আজকে যারা এই সুন্দর নুরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকে এলাকার মানুষ, আপনারা কি আজকে এলাকার মানুষ এই মাহফিলে খুশি না? সবাই খুশি? আমার কাছে মনে হয় খুশি না সবাই। খুশি হইলে ছোট্টখাট্ট একটা মিলাদেও কিন্তু এর চেয়ে বেশি মানুষ আসে, আসে না? আর এটা আপনাদের বাৎসরিক মাহফিল। এই মাহফিলে আজকে আপনারা মনে হয় যে একেবারে 100% একটা অস্বস্তির মধ্যে আছেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষগুলো যেমনই আছে, কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের কোনো কিছুই কিন্তু সুন্দর না। যদি সুন্দর হতো তাহলে আজকে এই জান্নাতের বাগানে মানুষ আসার জন্য, বসার জন্য, আলোচনা শোনার জন্য ওদের আগ্রহে বসত। মানুষ কেমন জানি দুনিয়া লোভী, দুনিয়া প্রেমিক হয়ে গেছে। আল্লাহর গোলামি কিন্তু করতে কেউ রাজি নয়। একটু কেন মানুষ বাসায় বসে আছে, ঘরে বসে আছে, সেটা কিন্তু আমি জানি না। তারপরও বলছি, দুনিয়ার অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। আসলে মসজিদ, মাদ্রাসা, মাহফিল, আল্লাহর সন্তুষ্টি জনক যে কাজগুলো আছে, যেখানে গেলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, ওই জায়গাগুলোর প্রতি মানুষের সবচেয়ে বেশি একটা অনীহা কাজ করে সব সময়। আমার কথা কি আপনারা বোঝেন? একটু জোরে সোরে কথা বলতে হবে, আওয়াজ দিয়ে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, যে সৌন্দর্যের কথা আমি বলে শেষ করতে পারবো না। এটা আমার মুখস্থ কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ মানুষকে ওনার ইচ্ছে মতো করে গঠন করেছেন, ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে মানুষকে সৃষ্টি করেছেন। সূরা 3-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ বলেছে, মানুষকে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির মাঝে অত্যন্ত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। বলেছে কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহটাও বলতে পারেন না? মরবেন না নাকি থাকতে পারবে? থাকতে পারবে? এইরকম কোন গ্যারান্টি কি আপনাদের এখানে কারো কাছে আছে? আজকে যদি এখানে কোনো অসৎ
শব্দ দ্বারা গান রচনা করে মিউজিকের তালে তালে এখানে যদি গানের আসর বসানো হতো, দেখতেন উপরের কাপড়টাও দেওয়ার প্রয়োজন হতো না, মানুষ এত বেশি এখানে উপস্থিত হতো। এই যে উল্টো দিকে মানুষের হাঁটা, এই হাঁটাটাই হলো কিয়ামতের আলামত। এই হাঁটাটা কি কিয়ামতের? কিয়ামতের আগে কিন্তু গান বাদ্যযন্ত্র প্রবল বেগে বৃদ্ধি পাবে। তার বাস্তবতা আমরা এখন দেখতে পাই। যেই কোনো বাড়িতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান হোক, আপনার গান বাদ্যযন্ত্র কিন্তু মাস্ট বি, বাজাতেই হবে। এই একটা লোকও কথা বলবেন না। যারা আসছেন, যদি আলোচনা শুনতে চান, আমি আলোচনা করব, আলোচনা শোনার জন্যই আসছি এখানে। সম্মানিত উপস্থিতি, আজকে গানের আসরে মানুষের কোনো কমতি নেই, চায়ের দোকানে মানুষের কোনো কমতি নেই। যেই প্লেসটাকে বলা হয় লোকাল প্লেস, একেবারে নিম্ন শ্রেণীর জায়গা, সেই জায়গাগুলো মুখী বেশি মানুষ। আর যেই জায়গাগুলো সবচেয়ে উত্তম জায়গা, পবিত্র জায়গা, যেখানে আসলে মানুষের গুনাহ ঝরে যায়, যেখানে আসলে মানুষ আল্লাহর প্রিয় হওয়ার মতো রাস্তা খুঁজে পায়, ওই জায়গাগুলো কিন্তু এখন আমাদের কাছে ভালো লাগে না। না লাগার কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবীমুখী। কি মুখী? কথা বলেন, কথা বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি এই জবান দিছে কি জন্য? ও, কথা বলতে নি দিছে জবানটা। আল্লাহ রাব্বুল আলামিন কি জবান দিছে কি জন্য? বলতে পারেন না। এটা মুসলমান হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা কথা। নির্মম এক লজ্জাজনক কথা হলো এই শব্দটা। আল্লাহ আপনাকে আমাকে জবানটা কেন দিছে এটাই জানেন না, কিন্তু আবার নিজেরা মুসলমান দাবি করি এবং জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি। এখনকার মানুষ, ম্যাক্সিমাম মানুষের জন্য জাহান্নাম বরাদ্দ, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমি আপনাদেরকে বলি, এই যে আমি একটু দুরূদ পড়লাম, একটু জিকির করলাম, আপনারা কিন্তু মানুষ এখানে যারাই আছেন, এই জান্নাতের বাগানটাকে একেবারে মুখরিত করার জন্য যথেষ্ট। যথেষ্ট না? আপনারা তো জানেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবে। এর মধ্যে অন্যতম নিয়ামত হলো জীবনের সময়গুলো। কি জীবনের? আমরা যখন খারাপ কাজের দিকে ধাবিত হই, তখন কিন্তু আমাদের জীবনের সময়ের কোনো চিন্তা আসে না। মসজিদের ইমাম সাহেব যখন একটু লম্বা কথা বলে, তখন কিন্তু মসজিদ থেকে বের হওয়াও লাগে না, ইমাম সাহেব নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। ইমাম সাহেব যখন একটু লম্বা করে কেরাত পড়ে, তখন কিন্তু পিছন থেকে অনেকের গলায় মনে হয় যে মাছের কাঁটা আটকাইছে, বারবার গলা দিয়ে আওয়াজ দিতে থাকে। এটা হলো কি? রেড সিগন্যাল। এটা কি? শোনেন, মানুষ কিন্তু বডিতে মোটা সোটা বড় হলে মানুষ নয়। যার অন্তরটা বড়, অন্তরটার মধ্যে প্রেম ভালোবাসা ভরা, সেটাই কিন্তু মানুষ। মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। আল্লাহ যা কিছু দিয়েছেন মানুষ আত্মাকে ঘিরে, বডিকে নয়। কারণ যেই কোনো মুহূর্তে কিন্তু বডির পাওয়ারটা কি হয়ে যেতে পারে? লেস হয়ে যেতে পারে। আপনার আমার জীবনে বহু শুনেছি ডেড বডি, ডেড সোল জীবনে শুনিনি। কারণ সোল হলো আত্মা, রূহ। আত্মার কোনো ক্ষয় বিনাশ, এটা শুধু প্লেসটা চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। কোথায় আছেন, কোথায় ছিলেন, কোথায় যাবেন,
এটা কি একটু ভাবেন? এই আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনার আমার কাছ থেকে শক্তভাবে ধরার পরে আল্লাহ কিন্তু আপনার আমার কাছ থেকে হিসাবটা খুব শক্তভাবেই নেবে। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো কি জানেন? এই, এটা কিন্তু ভোট খাওয়ার জায়গা না, আমি কিন্তু কানে ধরে দাঁড় করাবো। এটা ফাইজলামের জায়গা না, এটা জান্নাতের বাগান। এই গ্রামে মানুষের কমতি নেই। আজকে আল্লাহ যাকে বাছাই করবে সে আসতে পারবে এখানে। আপনারা মনে করেন না যে কুয়াশা পড়তেছে, আল্লাহর ফেরেশতারা এখানে আসতে পারবে না, বসতে পারবে না, থাকতে পারবে না। চারপাশে আজকে ফেরেশতারা যারা আল্লাহর প্রিয় গোলাম, যারা আল্লাহকে রাজি করার জন্য আসছে, তাদেরকে হালান সাহলান জানাচ্ছে, চলে চলে মারহাবা। আরে ভাই, মারহাবা বলতে পারেন না? আরো জোরে বলে। সবচেয়ে বড় ভয়ঙ্কর এবং চিন্তার জায়গা হলো কি জানেন? এই পৃথিবীতে কিন্তু বিপদে পড়লে মানুষ সাহায্যকারী খুঁজে পায়। অভাব অনটনে যখন পড়ে, কোনো আপন স্বজনের কাছে হাত পাতলে সেখান থেকে সহযোগিতা পায়, পায় না? যখন মানুষ অসুস্থ হয়, ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পায়, পায় না? কথা বলেন না কেন? আপনার এই জবানেরও কিন্তু হক আছে, হক কিন্তু আদায় করতে হবে, জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা সাবধান হয়ে যাও। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহাবি গাইবিন। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কি বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও, গায়েব হয়ে যাওয়ার কোন সুযোগ আছে? আছে। করবেনটা কি তখন? শুধু কি এখানেই ক্ষান্ত? না, মনে রাখবেন, আলোচনা কিন্তু, মাহফিল কিন্তু বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আল্লাহর গোলামি একমাত্র বুদ্ধিমান মানুষরাই করতে পারে, বুদ্ধিহীনরা পারে না। কারণ বুদ্ধিমান মানুষ ওরাই যারা দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহ যেই সময় বেঁধে দিয়েছে সেই সময় অনুযায়ী আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকে। এর চেয়ে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে না। কথা বলবেন না চাচা? একদম সাইলেন্ট মোডে থাকতে হবে আলোচনা শুনতে হলে। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলতেছি। আই সে স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, ভালো না লাগলে আমি বলবো, আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি বাসায় চলে গিয়ে ঘুমান, আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে। কিন্তু বুঝবেন, দুইটা চোখ খাটার পরে ঘুম যে কত প্রকার, কি কি হিসাব কাহাকে বলে, এটার পূর্ণ রূপটা দেখতে পাবেন কবরে যাওয়ার পরে। কি মনে করেছেন হামসে বড় কোন হে? আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা এত পাওয়ার কোত্থেকে আসে তোমাদের? তোমাদেরকে তোমরা মনে করো অনেক বড়, কিন্তু আমি আল্লাহ তো তোমাদেরকে বানাইছি কাগজের একটা ঘুড়ির মতো। কিসের মতো? কাগজের একটা ঘুড়ির মতো। তোমার এই দেহের আত্মাটা হলো একটা রশির মতো, আজরাইল হলো নাটায়ের মতো। আর আমি আল্লাহ শুধু অর্ডার করব, কোন ফায়াকুন, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। কোন তর্ক, কোন অভিযোগ চলবে
চলবে? আর জোরে বলেন, চলবে? কিসের তো পাওয়ার দেখান, ক্ষমতা দেখান। ছেলে দুইটা বিদেশে আছে, একটা বিদেশে আছে অথবা ভালো একটা চাকরি করে, শরীর যে এত গরম অন্য কাউকে তো মানুষই মনে হয় না। আর আল্লাহ ডেকে ডেকে বলে আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, দেখতে পারে না। কারণ যার ক্ষয় আছে, যার বিনাশ আছে, যে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নিজেকে ঢুকিয়ে দেওয়ার মতো সেই সিচুয়েশনটা আছে, সে কখনোই অহংকার করতে পারে না। যদি অহংকার করতে হয় একমাত্র আল্লাহই করতে পারে, কারণ আল্লাহর কোনো ক্ষয়, বিনাশ, মরণ, স্থানেও তিনি স্থান থেকেও পবিত্র। আজকে যারা মাহফিলে আসেনি, আমি মনে করব তারা অহংকার করেছে। আর অহংকারীদেরকে কাল কিয়ামতের দিন, হাদিস শরীফের মধ্যে এসেছে অহংকারীদেরকে কাল কিয়ামতের দিন আমাদের মনের অজান্তেই কিন্তু আমরা কি করি, অনেক পিপিলিকাকে পায়ের নিচে পিষ্ট করে মেরে ফেলি না? অহংকারী মানুষগুলো, যদিও আল্লাহ বলেছে, আপনারা মনে রাখছেন কিনা জানি না, ওয়াজ আল্লাহ সূরা ফিতরে বলেছে মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা ৩-এ বলেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে, সুন্দর করে, সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। কিন্তু সেই মানুষগুলোর জন্য কেন এত শক্ত কন্ডিশন? সেই কন্ডিশনটার কারণ হলো, আপনারা মনে রাখবেন, অহংকারের পরিণাম নিয়ে একটু কথা বলবো। সেই কন্ডিশন দেওয়ার কারণ হলো কোরআন শরীফের সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, মূলত বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন বান্দা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছেন যারা জালেম, অত্যাচারী, আল্লাহ তাদেরকে ভালো বাসেন না। আল্লাহ বলেছেন ওমা লিজ-জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও, ওই যে বলেছি লা ইয়ামুতু, মরার সুযোগ, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ, ওমা হুম আনহা বিগাইবিন, পালাবার সুযোগও, যাবেনটা কোথায়? এই জন্য বলেছি ওয়াজ কিন্তু কার জন্য? বিবেকবানদের জন্য। কার জন্য? যারা বিবেচনা করার মতো ক্ষমতা আছে, আলোচনা তাদের জন্য। কেন না বলে হুজুর বারবার কেন কথাটা বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীতে তুমি একটা প্রেম যদি তোমার মধ্যে খুঁজে পাও, হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের দিন একটা মানুষের কোনো আমল খুঁজে পাবে না, শুধু হক্কানি নবীর পক্ষ, সাহাবাই কেরামের পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে কথা বলার মতো যে আলেম, হক্কানি আলেম, তাদের সাথে প্রেম করেছে, আর সেই প্রেম তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এটা আমার কথা নয়, আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার নেই। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আমি কি বানিয়ে বলেছি? ওয়াজ করেছেন কে? এখন আমি আপনাদেরকে বলি, যারা আপনারা আজকে এখানে এসেছেন, সত্যিকারে একদম রিয়েলি বলছি, আমি একদম সিরিয়াসলি বলছি, আপনার আজকে যারা এত মানুষ অল্প করে বাছাই করে করে আল্লাহ আপনাদেরকে জান্নাতের বাগানে ঢুকিয়েছে, আমি বলবো ইউ আর গ্রেট এভরিবডি। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান কখনো মুমিনকে ধোঁকা দিয়ে আটকাতে পারে? আজকে আপনারা যারা জান্নাতের বাগানে ঢুকেছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে। কাল কিয়ামতের দিন তার জন্য শুভ সংবাদ, সে মুত্তাকি হয়ে কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না তো? আর জোরে, আর জোরে।
আপনারা মনে রাখবেন, আমি কিন্তু এখানে আবার ফিরে আসব। আপনারা কিন্তু সবাই আমার প্রিয়জন, আত্মীয় স্বজন। এদিকে খালার বাড়ি, ওদিকে মামার বাড়ি, চারপাশ এই রাশিয়া, মিরপুর, সুবর্ণপুর, পুরো এরিয়াটাই আমার মায়ের দেশ। পৃথিবীতে একটা মানুষের জীবনে যেই জায়গাটা সবচেয়ে ভালো লাগার, সেই জায়গাটা হলো মায়ের জায়গাটা। কি ভুল বললাম? আপনি আপনি আপনার জায়গা থেকে একটু বিবেচনা করে দেখেন, আপনার বাবার যে জায়গাটা, বাবার যে জন্মভূমি, আপনার সেই জায়গার চাইতে মায়ের জায়গাটা এত বেশি মধুর, অনেক বেশি সুইট, ঠিক না? কারণ মামার বাড়ির বাতাসও মনে হয়েছে হৃদয়ে প্রশান্তি দেয়। কথা কি বুঝে আসে আমার? আমি আপনাদেরকে বলি, আপনারা যখন হক্কানি আলেমদের সাথে যুক্ত হবেন, আল্লাহ বলেছেন তাদের সাথেই তোমরা জান্নাতে আসতে পারবা। এখন জান্নাতে গিয়ে কি করবেন? জান্নাতে গিয়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জান্নাতে গিয়ে কি করবা তোমরা তো জানো না, কারণ প্রেম করনি, এজন্য প্রেমের খবরও বুঝুনি, জানোনি। জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, জান্নাতে আসার পরে তোমাদের জন্য আমি স্পেশাল খাবারের ব্যবস্থা রেখেছি। আপনারা কি আমার কথা মন দিয়ে শোনেন না? কি রেখেছেন? জান্নাতে খাবার বলতেছে কে? আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তোমরা যখন যাবে, এখন বলে হুজুর জান্নাতটা কোথায়? সমাধান দিয়েছেন আমার নবী, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। দুইটা দিক, কয়টা? নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং অন্ধকার। কয়টা দিক? আরো জোরে, কয়টা দিক? দুইটা দিক। আপনারা কথা বলতে হবে তো। কয়টা দিক? দুইটা দিক। এখন জান্নাতে যাবে একটা দল, জাহান্নামে যাবে একটা দল। তবে বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমামই হলো জাহান্নামী। এর মধ্যে যুবকেরা। কারা? কারা? যুবকেরা এবং বর্তমান যুবতীরা। কারণ মুরব্বীদের অন্তরে এখনো প্রেম ভালোবাসা আছে, কিন্তু বর্তমান প্রজন্মের যুবক যুবতীর সিনায় আল্লাহ রাসূলের প্রেম নেই। তারা শুধু নষ্ট পথ, নষ্ট কথা, নষ্ট দৃষ্টি, তাদের কাছে শুধু এটাই পাবেন। আর মুরব্বীদের কাছে গেলে দেখবেন আদর, স্নেহ, ভালোবাসা, ইসলামের যে কন্ডিশন কোনো না কোনো দিক দিয়ে আপনি খুঁজে পাবেন। তারা আপনাকে কোনো না কোনো ভাবে তারা আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ঠিক না? ঠিক। এখন জান্নাতি হবে কারা? দলিল দিয়েছেন আল্লাহ। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে আল্লাহু আকবার। এখানে সবচেয়ে বড় বুঝের জায়গাটা, চিন্তার জায়গাটা কোনটা? যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করেছে, তাদের জন্যই আল্লাহ সুসংবাদ দিয়েছে, দুনিয়াতেও আখিরাতেও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে।